শেখ মুজিব কোন রাজনীতিবিদ ছিল না। শেখ মুজিব ছিল একজন গুন্ডা। শেখ মুজিব ছিল একজন পান্ডা, রাজনৈতিক গুন্ডা। তার হাতে যখন দেশের শাসনভার চলে যায়, তখন পুরা দেশ থেকে সে লুটপাটের রাজত্ব কায়েম করেছে দেশে। এই ছিল শেখ মুজিবের ইতিহাস। তার ছেলে ব্যাংক লুট করেছে, তার ছেলে একজন সেনাবাহিনীর স্ত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। তখন সেই দেশপ্রেমিক সৈন্যবাহিনী এদেশের জনগণের কথা বিবেচনা করে 1975-এর 15 আগস্ট এই শেখ মুজিবকে হত্যা করেছিল গুলি করে। শেখ মুজিব গুলি করে হত্যা করাতে সে বেশি কষ্ট পায় নাই। শেখ হাসিনা দেশে থাকতে বুঝত মৃত্যু কাকে বলে, মৃত্যুর যন্ত্রণা কতটুকু। আজকে আমরা এই 5 তারিখের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহযোগিতার জন্য, দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সবাইকে আইন শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করার জন্য। এই সম্মেলনকে কেন্দ্র করে অনেক অনেক বাধা বিপত্তি এবং ষড়যন্ত্রের শিকার আমরা হয়েছি। গত রাত পর্যন্ত ভয়াবহ ষড়যন্ত্রের শিকার ছিলাম। এই 18 এবং কসবাতে কাজ করতে গিয়ে প্রতিটা পদে পদে বাধার শিকার হয়েছি। আপনারা জানেন, বাংলাদেশের আকাশে একটা কালো মেঘ ছিল আওয়ামী লীগ। এই কালো মেঘের সহচর ছিল এই এলাকার কুখ্যাত সন্তান আনিসুল হক। সেই অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক আমাদেরকে সবসময় খুন পেশা করে মামলা হামলা এবং নির্যাতন করে আমাদের জীবনকে বিপন্ন করে দিয়েছিল। সে সারা বাংলাদেশের বিএনপির উপরে সে চড়া হয়ে বসেছিল। তার দোষরদের অত্যাচারে এই থানাতে বা কসবা থানাতে কাজ করা বড় কঠিন ছিল। যার অত্যাচারে সারা বাংলাদেশ অতিষ্ঠ ছিল, তার অত্যাচারে আমরা কেমন কষ্ট করেছি আপনারা এর জ্বলন্ত সাক্ষী। আমি এখানে আপনাদের মধ্যে আমি আজকে যে দৃশ্য দেখতে পাইতেছি, আমি মানে অভূতপূর্ব এক মিলন মেলা আজকে দেখতে পাইতেছি। এই 18 বছর কি ভালো ছিলেন? এই 18 বছর দেশকে শাসন করেছে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনা। তারা এই দেশকে শাসন করেছে। মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, মানুষ তার ন্যায্য বিচার থেকে বঞ্চিত ছিল, মানুষকে শোষণ করা হয়েছে, মানুষের বাড়িঘর লুটপাট করা হয়েছে, মানুষের দোকানপাটে হামলা করা হয়েছে, মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। মানুষ ছিল জিম্মি বাংলাদেশের মানুষ। যারা ওই সরকারের দোসর, তারা এখন এই সরকারের পতনের পর এই হাইব্রিড নেতারা এখন এই বিএনপির বিভিন্ন শ্রেণী পেশার নেতাদের সাথে চাচ্ছেন যোগ দিয়ে বিএনপিকেও বিতর্কিত করার জন্য। বিএনপি জনগণের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন করি, পালন করি। এই দলের 3 বারের প্রধানমন্ত্রী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দলকে এখন পরিচালনা করছেন জনাব তারেক রহমান। এখানে কোন রকমের দুর্নীতিবাজ এবং হাইব্রিডদের কোন জায়গা নাই। আজকে এই স্বৈরাচারের পতনের পর বিএনপির গণজোয়ার, বিএনপির তো জোয়ার সবসময়। এদেশের প্রায় 80% লোক বিএনপি করে, বিএনপির সমর্থক। তারা বন্দুকের নল ঠেকিয়ে বিভিন্ন হামলা মামলা করে আমাদেরকে এভাবে মিটিং করতে দেওয়া হয়নি। জনতার আবরণে কারা ছিল? জনতার আবরণে ছিল বিএনপি। বিএনপি ছাত্রদেরকে সব রকমের সহযোগিতা করেছে।
ছাত্ররা একাডেমি যখন মাঠে তারা নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। যে এখানে যেভাবে প্রয়োজন সেভাবে বিএনপি কাজ করেছে। নির্দেশনা ছিল কার? নির্দেশনা ছিল আমাদের নেতা তারেক রহমানের।